গম্ভীর যুগে ধোনির কাছের ক্রিকেটারগুলোকে খুঁজে খুঁজে ইন্ডিয়ান টিম থেকে বাদ দেওয়া হচ্ছে। সম্প্রতি এই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। এই প্রশ্ন একটা কারণেই উঠছে, কারণ অনেক ক্রিকেটার রয়েছে যারা ওয়ার্ল্ড কাপ টিমের সদস্য ছিল, যাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, দলকে বিশ্বকাপ জেতানোয় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সেই ক্রিকেটাররা বর্তমানে ভারতীয় টিমে নেই। এই সকল ক্রিকেটারের যোগ সরাসরি ধোনি অথবা সিএসকের সাথে। 2011 সালে গৌতম গম্ভীরের 3 নম্বর পজিশন এবং ভাইস ক্যাপ্টেন্সি ছিনিয়ে নেওয়া হয়েছিল। এর জন্য অনেকেই ধোনিকেই দায়ী করেন। বর্তমানে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ। 2011 সালে ধোনি যেটা করেছিলেন সেটাই করলেন গৌতম গম্ভীর। হার্দিক পান্ডিয়ার ভাইস ক্যাপ্টেন্সি ছিনিয়ে নিয়ে তাকে দল থেকে বাইরে বের করে দিলেন। শুধু হার্দিক পান্ডিয়াই নয়, বর্তমানে দল থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে টি-20 ক্রিকেটের অন্যতম সুপারস্টার ঋতুরাজ গায়কোয়াড়কে এবং বিশ্বকাপ জয়ী দলের সদস্য রবীন্দ্র জাদেজাকে। সবথেকে বেশি শক্ট হয়েছে যখন ঋতুরাজকে বাদ দেওয়া হয়েছে। ঋতুরাজ জিম্বাবুয়ে সিরিজে যে পজিশনে নামানো হয়েছে সেই পজিশনেই তিনি অনেক বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। দক্ষিণ ভারতের 2 ক্রিকেটার শ্রীকান্ত ও বদ্রীনাথ গৌতম গম্ভীরের উপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ঠিক কোন কারণে টি-20 দল থেকে ঋতুরাজকে বাদ দেওয়া হয়েছে। 2023 বিশ্বকাপের অন্যতম সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা, যিনি 40 এভারেজে রান করেছিলেন এবং 16টি উইকেট নিয়েছিলেন। তাকে কেন শ্রীলঙ্কার ওডিআই দল থেকে বাদ দেওয়া হয়েছে? অনেকেই গৌতম গম্ভীরের উপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, এই সকল ক্রিকেটার কি ধোনির কাছের বলেই তাদের জাতীয় দলের বাইরে রাখা হয়েছে? এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।